পেঁপে অর্ধেক, 2টা আলু নিয়েছি, মটরশুঁটি, আদা রসুন 1 চামচ 6টা কাঁচামরিচ, লাল মরিচ আর কাঁচামরিচ মিলায়, হলুদ, এটা হচ্ছে মরিচের গুঁড়া, মাংসের মশলা, তেজপাতা, এলাচ, তারপরে এটা হচ্ছে ধনে গুঁড়া, এটা হচ্ছে কাঁচা জিরা গুঁড়া। সব কি 2 চামচ করে না 1 চামচ? 1 চামচ করে। 1 চামচ করে। এই চামচের 1 চামচ করে। আচ্ছা, আসুন দেখি রান্নার পদ্ধতি। আমরা চুলোটা জ্বালিয়ে নিচ্ছি। মিডিয়াম আছে, জ্বালিয়ে 6 চামচ তেল দিলাম। আমরা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। 4টে পেঁয়াজ, দিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে আলু দিয়েছি। হালকা পেঁপে আলু পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। এর মধ্যে আমরা পানি অ্যাড করে দিচ্ছি। এবার সব মশলাগুলো রাখছি, এগুলো সব দিয়ে দিচ্ছি। মশলাগুলো মিশিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। মটরশুঁটিটাও অ্যাড করে দিলাম। শীতকালে আম্মা মটরশুঁটিটা সুন্দরভাবে সিদ্ধ করে ফ্রিজিং করে রেখেছিল। এখন সে গরমকালেও এটা আমরা ব্যবহার করতে পারি। আমরা এখন নেড়ে নিচ্ছি ভালোভাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মুরগিটা দিয়ে দিলাম। এখন আমরা মুরগিটা এর সাথে যোগ করে দিলাম। এবার অল্প পানি দিয়ে আমরা এটা ঢেকে দিব। আমরা এখন একটু নেড়ে নিচ্ছি। একটু ডালচিনি একটু গুঁড়া দিয়ে একটু কষে নিচ্ছি। আর কি আমরা পানি দিব? হ্যাঁ, পানি দেবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝোল করবো তো, পানি দিয়ে দিতে হবে। আমরা এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। গরমে পেঁপে খেলে শরীর অনেক ভালো থাকে। মুরগিটা সিদ্ধ হয়ে গেলে, আলুটা গলে গেলে 20 মিনিট পর আমরা নামিয়ে দিব। আমাদের রান্নার শেষের পথে, এখন আমরা নামিয়ে রাখবো। চুলাটা দিয়ে হয়ে গেল মজাদার আলু পেঁপে মটরশুঁটি দিয়ে ঝোল। গরমের দিনে তো একটু ঝোল করে। এরপর আমরা একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়া।
হ্যালো ভিউয়ার্স, আপনারা লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন নতুন রেসিপি দেখতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।